চূড়ান্ত তালিকা বেরোনোর পর বিএলওরা অ্যাডজুডিকেশনের তালিকায়, অন্যদিকে আরেক বিএলওর ৮০ ঊর্ধ্ব মায়ের নামের তালিকা অ্যাডজুডিকেশনের তালিকায়, জানিয়ে রীতিমতো ক্ষোভ বিএলওদের মধ্যে। তাদের দাবি ইচ্ছাকৃত ইলেকশন কমিশন এগুলো করেছে, এর পুরো দায়ভার ইলেকশন কমিশনের, এমনটাই অভিযোগ। বসিরহাট ১ নম্বর ব্লকের ৮৪ নম্বর বুথের বিএলও আক্তার রসুল বাচ্চু তার এবং তার বোন দিদি ও বাবা শুনানিতে ডাক আসে। বোন রাজ্য পুলিশে কর্মরত, তার দাদা মেডিকেল কলেজে প্রফেসর, বাবা প্রাক্তন বেসরকারি কর্মচারী। শুনানিতে নাম আসার পর উপযুক্ত নথিসহ সকলেই দাখিল করেছিল, কিন্তু তাতেও সুরা হয়নি। ৪ জনের নামেই অ্যাডজুডিকেশনের তালিকায় এসেছে। অন্যদিকে বসিরহাট ১ নম্বর ব্লকের ১১৭ নম্বর বুথের বিএলও মাসিউর রহমান, তার মা ৮১ বছরের মানওয়ারা খাতুরের নামও এলো অ্যাডজুডিকেশনের তালিকায়। কি অবস্থা? আপনি তো একজন বিএলও। আমি নিজে বিএলও, সবার মানে সন্দেহ থাকে যে আমারটা তুই ভুল করে দিয়েছিস, কিন্তু নিজে বিএলও তো নিজে ভুল করবে না। সবাই চাই যে ২০২৬ এসআইআর লিস্ট হয়েছে সেখানে নাম আসুক, কিন্তু আমার নাম এসছে, আমার বোন দেগঙ্গা থানা পুলিশ, তার নাম এসছে, আমার বড়টা একজন মেডিকেল প্রফেসর, তার নাম এসছে, আমার বাবা ৬৯ বছর বয়স, বলছে আমি ৪২ বার ভোট দেওয়া হয়ে গেছে, আমার বাবার নামে অ্যাডজুডিকেশন। কজনের জুডিশিয়াল হয়েছে? আমার হিয়ারিংয়ে পাক ৪২ জনের দেখাচ্ছিল যে আমার ৪২ জনের সমস্যা আছে, কিন্তু এখন দেখাচ্ছে লিস্টে ১৮৮ জন। না, আপনি তো একজন বিএলও, আপনারও নাম আমার অ্যাডজুডিশিয়াল। নাম অবশ্যই কি আছে? অ্যাডজুডিকেশন, বাড়ি ফ্যামিলির সব, শুধু আমার